স্টিল যেটা লোহার একটি মিশ্রণ, কিন্তু আজ আধুনিক বিশ্ব নির্মাণের জন্য এর ভূমিকা অনস্বীকার্য। এই আধুনিক বিশ্বে যত বড় বড় নির্মাণ রয়েছে, যেমন ট্রেন, প্লেন, বিশ্বের সব থেকে বড় বিল্ডিং বুর্জ খলিফা সহ আপনার হাতের ছোট্ট ফোনটা তৈরি করতে যার অবদান রয়েছে সেটি হলো স্টিল। স্টিল এমন একটি পদার্থ যা বিশ্বের সকল কিছু নির্মাণের সাথে কোনো না কোনোভাবে জড়িত। কিন্তু আপনার মনে কখনো কি প্রশ্ন উঠেছে এই স্টিল বা ইস্পাত কীভাবে তৈরি হয়? আমরা আজ এই ভিডিওতে জানবো ফ্যাক্টরিতে কীভাবে ইস্পাত বা স্টিল তৈরি হয়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এমন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই পৃথিবীর দিকে লক্ষ্য করুন, এর ভিতরে কি আছে? আসলে মহাশূন্য ভেসে থাকা পৃথিবীর অভ্যন্তরীণ যত যাবেন এর উত্তাপ তত বাড়তে থাকবে, আর এর মাঝে এত গরম লাভা আছে যা আমার আপনার ধারণার বাইরে। এছাড়া এই পৃথিবীর মাটির নিচে আছে অনেক খনিজ পদার্থ, তার মধ্যে আয়রন ওর বা লোহার খনিজ। আর এই আয়রন ওর বা লোহার খনিজ হলো স্টিল বা ইস্পাতের প্রধান কাঁচামাল। যেমনটা বললাম, ইস্পাত তৈরিতে লাগবে আয়রন ওর, তবে যে কোনো আয়রন ওর বা লোহার আকরিক হলে চলবে না। এর জন্য লাগবে হাই কোয়ালিটি আকরিক, যেমন হেমাটাইট বা ম্যাগনেটাইট। আর এই লোহার আকরিকগুলো পৃথিবীর বিভিন্ন খনিজ থেকে উত্তোলিত হয় এবং এটি ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এরপর এটিকে ছোটো ছোটো টুকরো করা হয়ে থাকে। এরপরে আকরিককে কোক অর্থাৎ কয়লার সাথে মিশিয়ে গরম করা হয়, আর এই পদ্ধতিকে বলে সেন্টারিং। আর এই সেন্টারিংয়ের ফলে ওয়েস্টেজ কম হয় আর ব্লাস্ট ফার্নেসের জন্য একটি গ্রেট কোয়ালিটির র মেটেরিয়াল পাওয়া যায়। এবার এই ব্লাস্ট ফার্নেসের জন্য কার্বনের প্রয়োজন পড়ে, আর এই কার্বনের প্রয়োজন পূরণ করে পোড়া কয়লা। এর জন্য কয়লাকে একটি ওভেনের মধ্যে গরম করা হয়। এর ফলে বাই প্রোডাক্টগুলো সরে গিয়ে শুধু কার্বন পড়ে থাকে, তবে বাই প্রোডাক্টগুলো একেবারে নষ্ট হয়ে যায় না। এই প্রসেসে যে গ্যাস তৈরি হয় সেটি স্টিলের ফুয়েলে কাজ করে, আর অন্য বাই প্রোডাক্ট যেমন টার এবং সালফারকে এক্সট্রাক্ট করে রিফাইন করে নেওয়া হয়। এরপর এই সমস্ত র মেটেরিয়ালকে ব্লাস্টি ফার্নিশে দেওয়া হয়, যেখানে ফার্নিশের উপর থেকে এগুলো ঢালা হয় এবং এর সাথে লাইমস্টোন মেশানো হয়। এরপর ফার্নিশে বাতাস প্রবেশ করিয়ে এর তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয়, যা মোটামুটি 2200 ডিগ্রি সেলসিয়াস। এর ফলে ফার্নিশের নিচের দিকে তরল লোহা জমা হয়, আর এর সাথে লাইমস্টোন মেশানো হয়। সেই লাইমস্টোন আয়রন ওরের সমস্ত ইমপিউরিটি আছে, যেগুলোর সাথে মিশে এমন একটা কম্পাউন্ড তৈরি করে যেটা তরলের উপর ভেসে ওঠে, আর ওই কম্পাউন্ডেরটাকে স্লাগ বলে। তরল লোহাটিকে নিচ থেকে বের করে নেওয়া হয়, আর এই স্লাগকে স্ট্রাক করে রাস্তা তৈরির র মেটেরিয়াল অথবা সিমেন্ট কারখানার র মেটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়। এবার যে তরল লোহাটি পাওয়া যায় এটি পিওর আয়রন না, এর সাথে অনেকগুলো ইমপিউরিটি থাকে, যেমন কার্বন, সালফার, ফসফরাস, সিলিকন ইত্যাদি। তাই পিওর স্টিল তৈরির জন্য এই সমস্ত এলিমেন্ট রিমুভ করতে হয়, আর কী ধরনের স্টিল তৈরি হবে সেই অনুযায়ী অন্যান্য উপকরণ মেশাতে হয়। এবার এই তরলকে বিওএস ভ্যাসেলের মধ্যে প্রবেশ করানো হয়, যেখানে পিওর অক্সিজেন ব্লো করতে হয়। আর এই পিওর অক্সিজেনের ফলে লোহার যে সমস্ত ইমপিউরিটি থাকে সেগুলো অক্সিজেনের সাথে রিয়াক্ট করে গ্যাস রূপে ভেসেল থেকে এগুলো বের হয়ে যায়। এই প্রসেসকে কমপ্লিট করার পর যে তরল পাওয়া যায় এর মধ্যে কার্বনের পরিমাণ 0.02 থেকে 1.5% মধ্যে চলে আসে। আর এই তরল পদার্থকে ঠান্ডা করে বিভিন্ন শেপে নেওয়ার পর আমরা যেটি পাই সেটাই স্টিল। তবে ক্রাপে যে স্টিল পাওয়া যায় সেটি প্রসেসের মাধ্যমে নতুন করে স্টিল বানানো সম্ভব। এই ক্রাপ স্টিলকে বিওএস ভ্যাসেলের মধ্যে দেওয়া হয়, তবে মেন স্টোন আয়রন দেওয়ার আগে। আর এই অক্সিজেনের সাথে ব্লো করার কারণে টেম্পারেচার বেড়ে যায়, আর এই ক্রাপ স্টিলের কোয়ান্টিটির সাথে কন্ট্রোল করা হয়। এর সাথে আয়রন ওরকে মেশানো হয় আর তাপ নিয়ন্ত্রণ করে স্টিল তৈরি করা হয় এবং নিজের ইচ্ছামতো শেপ দেওয়া হয়। এছাড়া অন্য প্রসেস আছে যেটির মাধ্যমে স্টিল বানানো হয়, যেমন ইলেকট্রিক আর্ম মেথড। এর মাধ্যমে স্টিল তৈরি করা হয়। এই প্রসেসের মাধ্যমে পুরাতন যে স্টিলের স্ক্র্যাপ থাকে সেটি দিয়ে রিসাইকেল করা হয়। এটা বড় ফার্নেসের মধ্যে স্ক্র্যাপগুলো ছোটো ছোটো টুকরো করে দেওয়া হয় এবং এরপর ইলেকট্রিসিটির মাধ্যমে গরম করে সেটা তরলে পরিণত করা হয় এবং বিভিন্ন শেপের মাধ্যমে নতুন করে স্টিল তৈরি করা হয়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেখতে থাকুন।